হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চ্যানেল ব্লগার বয় দেবসের সাথে তোমরা রয়েছো। আজকে চলে আসছি আমরা চলে আসছি ঐতিহাসিক একটি গ্রামে, স্বরগ্রাম, যেটি গলসিতে অবস্থিত। তোমরা আগে আগে দেখতে থাকো। আচ্ছা আচ্ছা, পুরোহিত মশাই, এখানে আপনি কবে থেকে পুজো করছেন, মানে এখানে আছেন? এখানে ধরুন আমার বয়স হচ্ছে মোটামুটি 52 বছর। 52 বছর? মানে এখানে কারো রোগ ব্যাধি ঠিক হয়ে গেছে বা কিছু? আচ্ছা আচ্ছা, এখানে কি মানসিক করলে তার আশা পূর্ণ হয়? আশা পূর্ণ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার বাচ্চা না হলে মায়ের ওষুধ দেওয়া হয়। আচ্ছা, মায়ের যে শিলামূর্তি সেটা কিন্তু প্রতিষ্ঠিত নয়, সেটি সম্পূর্ণ পাতাল থেকে ওঠা। মায়ের অনুসরণ নাই, বাড়ি থেকেও মায়ের অনুসরণ নাই, সে স্মরণ করে মা তাকে নিজেই এখানটা নিয়ে আসবে। অবশ্যই কথা বলি তো, দৈহিক রোগ প্রায় 80 থেকে 120 রকম রোগের ট্রিটমেন্ট করি মায়ের দৈহিক ওষুধ দ্বারা, মায়ের স্বপ্নাদিষ্ট ওষুধ দ্বারা। আচ্ছা আচ্ছা, তো তোমরা বুঝতেই পারলে বন্ধুরা ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চ্যানেল ব্লগার বয় দেবসের সাথে তোমরা রয়েছো। আজকে চলে আমার সরকালীতলা, মানে হচ্ছে হ্যাঁ বন্ধুরা, সরকালীতলা, যেটা ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে বলতে শুরু করেছিলাম, এটি একটি 600 বছর আগের একটা অলৌকিক ঘটনা, যেটা তোমরা শুনতে চলেছ এই ভিডিও দ্বারা। তো তোমাদেরকে জানাই, এই মায়ের মন্দির 4 ভৈরব দ্বারা বেষ্টিত রয়েছে। মা পাতাল ভেদ করে নিজেই উঠে এসেছিলেন এই জায়গাতে। তো তোমাদের এই ঘটনাটা পুরোপুরি আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা। সমস্ত রকম কাহিনী তোমরা এই ভিডিওতে জানতে পারবে। অবশ্যই এখানকার চ্যাটার্জি পরিবারের এই মন্দিরটির যিনি রয়েছেন তারা সমস্ত কিছু তোমাদেরকে বিস্তারিত বলবে। এই হচ্ছে শিলামূর্তি, এই শিলামূর্তির ঘটনা সংক্রান্ত সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। আর এখানে 120টা মতো রোগের ওষুধ দেওয়া হয় আর তার 100% নিরাময়ও করা হয়। বিভিন্ন রকমের প্রবলেম তোমরা এখানে সলিউশন পেয়ে যাবে। চলো শুনে নি তার মুখেই। এখানে কারো রোগ ব্যাধি ঠিক হয়ে গেছে বা কিছু? আচ্ছা আচ্ছা, এখানে কি মানসিক করলে তার আশা পূর্ণ হয়? আশা পূর্ণ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার বাচ্চা না হলে মায়ের ওষুধ দেওয়া হয়। আচ্ছা, বাচ্চা না হলে মায়ের ওষুধও দেওয়া হয় এখানে। আচ্ছা, নমস্কার, বলছি আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রিয়জিৎ চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, তো মায়ের এখানে যে আমি দেখতে পাচ্ছি শিলামূর্তি, এটা কত বছর আগেকার? অনুমান করা যায় 500 থেকে 600 বছর আগেকার মায়ের যে শিলামূর্তি। মায়ের যে শিলামূর্তি সেটা কিন্তু প্রতিষ্ঠিত নয়, সেটি সম্পূর্ণ পাতাল থেকে ওঠা। পাতাল থেকে ওঠা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো মায়ের যে শুধু শিলামূর্তি আমাদের সরগ্রামে মানে উৎপত্তি হয়েছে এমনটা নয়। এর ইতিহাস বলতে গেলে বলতে হবে সরস্বনাথ মন্দির, আমাদের যে শিব মন্দির। আচ্ছা আচ্ছা, তিনিও কিন্তু স্বরবনের পাতাল থেকে উঠেছিলেন সেই শিবলিঙ্গটি। আচ্ছা, সেই শিবলিঙ্গটি আবিষ্কার করে আমাদের সরগ্রামের লোক না, আমাদের পাশের গ্রাম কুদ্রুকির লোক। সে তার গাভী গোশালা থেকে বেরিয়ে নিত্যদিন রাত্রির দিকে দুগ্ধ দিতেন শিবের মাথা। আচ্ছা আচ্ছা, তারপর একাধিকবার যখন হতে থাকে গোয়ালা সকালে দুধ পায় না সেই গাভীর, এই সন্দেহ তখন ওই গোয়ালার মনে সন্দেহ জাগে এবং সেই গাভীকে অনুসরণ করে তিনি খড়ি নদী পেরিয়ে, সরগ্রামের উপর দিয়ে একটি নদী গেছে খড়ি নদী, সেই খড়ি নদী পেরিয়ে এই সরের বনে আচ্ছা সেই শিবলিঙ্গকে আবিষ্কার করেন এবং সেই শিবলিঙ্গের সাথে সাথেই পরপরই এই মায়ের স্বপ্নাদিষ্ট মন্দির স্থাপন করা হয়। মা স্বপ্নাদেশ করেন যে আমিও এখানে বিদ্যমান। আচ্ছা, এবং আমাদের যে ভাবনা থেকে এটা জানা যায় যে মায়ের এই শিলামূর্তি থেকে সরস্বনাথ মন্দির পর্যন্ত একটা লিঙ্ক আছে, এক পাতাল লিঙ্ক, পাতালে একদম লিঙ্ক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মায়ের পুজো হয় আমাদের দীপান্বিতা অমাবস্যায়, কার্তিক মাসের যে অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যাতে মায়ের মৃন্ময়ী মূর্তি তৈরি করে মায়ের পূজা পাঠ করা হয়। আচ্ছা, এছাড়াও প্রতি শনি মঙ্গলবার এবং নিত্যদিন মায়ের নিত্য সেবা হয়। তাছাড়াও শনি মঙ্গলবার কিছু ভক্তের সমাগম হয়। আচ্ছা আচ্ছা, যারা মায়ের কাছে উপকৃত হয় এসে। আচ্ছা আচ্ছা, তো উপকৃত হন, এটা ব্যাপারটা আমি শুনতে চাই যে মানে বিভিন্ন রকমের সমস্যা তো আমার ভিডিওর মাধ্যমে অনেকজন জানতে চায় যে কেউ হয়তো দাম্পত্য জীবনে কোনো কষ্টে রয়েছে বা মানসিক দিক দিয়ে অনেক ভেঙে পড়েছে বা নানা রকম মানে ভূতে ধরা থেকে শুরু করে সমস্ত রকম মানে নানা রকম সমস্যার তারা সম্মুখীন। তো আমার ভিডিও দ্বারা তারা জানতে চায় সঠিক জায়গাটা আমি কোথায় যাব, যেখানে গিয়ে আমি একটু মনে শান্তি পাবো। তো এখানে সঠিক জায়গা বলতে যেখানে আমার মন যেখানে গিয়ে শান্ত হচ্ছে, মন যেখানে গিয়ে আমার চাইছে, এটা যার সমস্যা হচ্ছে তার যদি
মার যদি মায়ের অনুসরণ নাই, বাড়ি থেকেও মায়ের অনুসরণ নাই, সে স্মরণ করে, অবশ্যই মা তাকে নিজেই এখানে টেনে নিয়ে আসবে। অবশ্যই অবশ্যই মা ছাড়া মানে টানা ছাড়া হবে না, সে চাইলেও আসতে পারবে না। তো মায়ের কাছে এসে রোগ, আমি যদি দৈহিক রোগের কথা বলি, তো দৈহিক রোগ প্রায় 80 থেকে 120 রকম রোগের ট্রিটমেন্ট করি মায়ের দৈবিক ওষুধ দ্বারা, মায়ের স্বপ্নাদিষ্ট ওষুধ দ্বারা। আচ্ছা, যেগুলো মানুষের সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়, সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। এছাড়াও ভৌতিক উপদ্রব, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, সন্তান উৎপাদনের বাধা, এছাড়াও অবাধ্য সন্তান, বিভিন্ন রকম সমস্যার সমাধান কিন্তু মায়ের মন্দির থেকে হয়ে থাকে। আচ্ছা। তো যারা আসবে বা যারা আসতে চলেছে তাদের জন্য একটু অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। এখানে শিপাট গ্রামে দুভাবে করে আসা যায়, একটা ভায়া গলসি, ভায়া গুসকরা। পূর্ব বর্ধমান জেলার শিপাট গ্রাম। এটা যদি আপনি গলসি থেকে আসতে যান তাহলে গলসি স্টেশন নেমে 20 থেকে 25 টাকা চ্যাটার্জি কালীবাড়ি বললে নামিয়ে দেবে। তাছাড়া আপনি গুসকরা থেকে যদি আসতে চান, গুসকরা স্টেশন নেমে ওখান থেকে টোটো ধরে আপনি সিপাট চ্যাটার্জি কালী মন্দির বললেই দেখিয়ে দেবে। আচ্ছা, মায়ের মানে অবস্থান সম্পর্কে আমি মানে কিছুক্ষণ আগে শুনছিলাম, সেটা যদি একটু মানে বিস্তারিত বলেন আমাদের ভিউয়ার্সকে। মা যে যাতায়াত করে, এটা কিন্তু আমরা উপলব্ধি করি, এবং যারা আমার পরিবারের লোক বা এই পাড়ার মধ্যে যারা অবস্থান করছে তারা কিন্তু উপলব্ধি করে। মাঝ রাত্রে মায়ের পায়ের আওয়াজ, নুপুরের আওয়াজ, এছাড়াও ধূপ ধুনোর গন্ধ, ঠিক আছে, এগুলো কিন্তু পাওয়া যায়, এখনো অবধি পাওয়া যায়, ঠিক আছে। তাছাড়াও এই সন্ধ্যের দিক, মানে সন্ধ্যের পর বা একটু রাত্রির দিকে মানুষ অতটা যাতায়াত করতে ভয় পায়। আচ্ছা, ঠিক আছে। তো মা প্রত্যক্ষ বিরাজমান, ভক্তের মনোবাঞ্ছা একদম পূরণ করেন। মায়ের কাছে এলে যদি কেউ দুপুরে চোখের জল ফেলে বা মায়ের কাছে আকুল প্রার্থনা জানায়, মা 100% শোনে, নিজের সব কারণে মা শোনে না। অবশ্যই। এবং মায়ের যে মূর্তিটি, সেই মূর্তিটি মুকুটহীন, কোনো মা কোনো মুকুট পরেন না, এলোকেশি একদম, ঠিক আছে। মা সর্বগহনা সাজ্জিত, কিন্তু মুকুট ধারণ করেন না। আচ্ছা, তো ছবিটা যদি আমাদেরকে একটু দেখান। ছবিটা আমি দেখাচ্ছি। মায়ের যে মূর্তি, শ্রীমূর্তি রয়েছে, এই যে মায়ের শ্রীমূর্তি। আচ্ছা, শ্রীমূর্তি বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর মায়ের মুখটি রয়েছে, মিষ্টি মুখ। আর পাশে যিনি পুজো করছেন তিনি একজন তন্ত্র সাধক, অভিষিক্ত তান্ত্রিক। উনি একজন সায়েন্টিস্ট, ঠিক আছে। আচ্ছা, উনি প্রায় 1.5 বছর মতো হিমালয়ের গুহাতে ছিলেন। আচ্ছা, বা খুবই মানে উচ্চমার্গী সাধক। এবং আমাদের পরিবারে, চ্যাটার্জি পরিবারে একাধিক লোক তন্ত্র সাধনার সাথে যুক্ত রয়েছে। আমিও তন্ত্র সাধনার পথেই রয়েছি, এখনো পর্যন্ত চলে আসছি নিত্যদিন। কারণ আমাদের এই ধরনের কাজ করতে করতে নিজেদের শক্তি ক্ষয় হয়, সেই শক্তি সঞ্চয়ের জন্য আমাদের দৈনন্দিন জীবনে নিত্য কর্ম এবং নিত্য সাধনার অনুসরণ করে যেতে হয়। যে শক্তি মা আমাকে দিচ্ছেন, যে শক্তির দ্বারা প্রত্যন্ত লোকগুলো এসে এখান থেকে যখন হাসি মুখে ফিরে যায়, অবশ্যই দুঃখ ভরা মন মানসিক অবস্থায় এসে যখন হাসি মুখে ফিরে যায়, তার থেকে আনন্দ আর কিছু হয় না। অবশ্যই, একদম অবশ্যই। তো তাদের সমস্যার সমাধান করতে পেরে মায়ের হাত দিয়ে, মানে আমি কিছু করি না, মা আদেশ দেয়, যা মা করতে বলে আমি তাই করে ফেলি। আচ্ছা, তাই না কি করে ফেলি, ঠিক আছে। অবশ্যই, এটা তো মায়ের লীলা, মায়ের আশীর্বাদ। আর একটা তো বলতে চাইছি যে আপনি মানে কখন থেকে বসেন এখানে বা এখানে থাকেন আর কি, 8টা থেকে বা 9টা থেকে? দেখুন, আমি এখন কর্মসূত্রে একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, তবুও চেষ্টা করি শনিবার বা মঙ্গলবার সকাল 10টা থেকে 12:30 অবধি, এবং বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা অবধি। আচ্ছা, ঠিক আছে। যদি কেউ আসতে চান অবশ্যই ফোন করে আসবেন, অবশ্যই কন্টাক্ট নাম্বার নিচে দিয়ে দেওয়া হবে। অবশ্যই। তো অবশ্যই ধন্যবাদ এত সুন্দরভাবে মানে আমাদেরকে মানে বলার জন্য। আমাদের ভিউয়ার্সরা অবশ্যই বুঝতে খুব সুবিধা হবে। তো নমস্কার। অবশ্যই এই ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও বন্ধুরা।